আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক গেট থেকে যদি কোনো প্রশ্নে বলে যে এই তথ্যের আলোকে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করো, অনেক সময় বলে বোর্ড পরীক্ষার প্রশ্নে এই ধরনের চিত্র থাকে আর বলা হয় এই তথ্যের আলোকে এক্স এর মান কত হবে সেটা আবার সরল করে দেখাতে হবে। তো অনেক সহজ, লক্ষ্য করি। প্রথমে এই যে এখানে 1 2 3 4টা লাইন আছে, এই 4টা লাইন সম্পর্কে একটু পরিচিত হই। এটা কিন্তু এম থেকে শুরু হয়েছে, আর এম এখান থেকে এই নট ক্রস করে এখানে আর একটা লাইন নিয়ে এম নট তৈরি হয়েছে। তো আমরা বলতে পারি এটা এম নট। আবার এইটা হচ্ছে এন এর সাথে নট যুক্ত করে এখানে আবার এন নট তৈরি হয়েছে। এই 4টা লাইনের মধ্যে এটি হচ্ছে এম নট, এন নট, এটা বলতে পারি। এবার এখানে একটা ওয়ার গেট তৈরি হয়েছে, এই লাইন আর এই লাইন মিলে। এই লাইনটা কিন্তু এখান থেকে শুরুটা হয়েছে, আর এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে শুরু হয়েছে মানে কি এম থেকে শুরু হয়েছে, আর এটা এখান থেকে শুরু হয়েছে মানে কি এন নট থেকে শুরু হয়েছে। তাহলে এইখানে যোগ হয়েছে, যোগের গেট এইটা আর এইটা, অর্থাৎ এম প্লাস এন নট এটা হবে। এম প্লাস এন নট, এই লাইনটা দুইটা যোগ করে এই আউটপুটটা হয়েছে। এবার এখানেও কিন্তু যোগ হয়েছে, কোনটা এইটা আর এইটা। এই লাইনটা কিন্তু এম নট আর এইটা হচ্ছে এন। তাহলে আমরা লিখতে পারি এম নট প্লাস এন, এটা লিখতে পারি। আচ্ছা, এবার এইখানে আসি। এইটা গুণের প্রতীক, গুণের উপরে আবার নট যুক্ত হয়েছে, মানে কি এখানে ন্যান গেট তৈরি করতে হবে, অ্যান্ডের সাথে নট। এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইন গুণ হবে, তার উপরে নট হবে, যেটা এক্স এর মান হবে। তাহলে এক্স সমান এইটা ইনটু এইটা, তার উপরে এই যে নট, এইটার জন্য এই বারটা দিয়েছি, আমরা পুরোটা দিয়েছি। আমি আবার বলছি, লক্ষ্য করি, এটা হচ্ছে এটার এটা গুণ হয়েছে, তাহলে সেজন্য এইটা ইনটু এইটা, তার উপরে এই যে গুণের উপরে যে নট যুক্ত হয়েছে, তা এই দাগটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত। তো এই হচ্ছে এক্স এর মান, তাই না? তো এখন এইটাকে আমাদের সরলীকরণ করতে হবে, সরলীকৃত মান বের করতে হবে। তার জন্য এই পেজে ধরবেন, আমরা পরের পেজে যাই। এইখানে আমরা সরলীকরণ মান বের করব, এক্স এর মান যেটি পেয়েছিলাম ওটা নিয়ে আসলাম। তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এই যে উপরের যে নটটা আছে, এই পুরুকটা আছে, এই পুরুকটা ভেঙে 2 খণ্ড করতে পারি। পুরুকটা ভেঙে যদি এইটা আর এটা অর্ধেক অর্ধেক দিই, তাহলে দেওয়া যাবে এই ইনটুটা প্লাস হবে। ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পুরক সমান পুরকের যোগফল। অর্থাৎ গুণের উপরে যদি পুরক থাকে তো এই পুরকটাকে ভেঙে 2 খণ্ড করা যাবে, শর্ত হচ্ছে এই ইনটুটা প্লাস হবে। যেমন এই যে লক্ষ্য করি, সমান দিলাম, এটা আগে লিখলাম, এর উপরে এই নটের, এই উপরের লম্বা নটের অর্ধেক, তারপরে ইনটুটা প্লাস হলো, প্লাস হওয়ার পরে এইটা লিখলাম, এটার সাথে এই নটটা যুক্ত হবে। অর্থাৎ এই উপরে নটটা ভেঙে এদিক অর্ধেক এসেছে, এদিক অর্ধেক এসেছে, ফলে কী হয়েছে, ইনটুটা প্লাস হয়েছে। এবার পরের লাইনেও কিন্তু আমরা এই যে প্লাসের উপরে নট আছে, তো প্লাসের উপরে যে টোটাল নট আছে, তো এই নটটাকে ভেঙে 2 খণ্ড করতে পারি। ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী, প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান হয় ওই চলকগুলির। তাহলে এইখানেও কিন্তু আমরা এই নটটা ভেঙে 2টার উপরে দিতে পারি, সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে। এখানেও তাই করব, এই নটটা ভেঙে 2টার উপরে দিব, প্লাসটা ইনটু হবে। এখানে যেমন ইনটু থাকলে প্লাস হয়েছে নট ভাঙার জন্য, এখানে আবার প্লাস থাকলে ইনটু হবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা নিচে লিখতে পারি এম নট আর এন, এম নট আর এন ডাবল নট হবে। কেন ডাবল নট হবে? আগে একটা নট ছিল আর এই নটের আংশিক, প্লাস এম ডাবল নট আর এন, অর্থাৎ এই নটটা ভেঙে 2 ভাগ করেছি, ফলে প্লাসটা ইনটু হয়েছে। এই নটটা ভেঙে 2 খণ্ড করেছি, ফলে প্লাসটা ইনটু হয়েছে, আর এই প্লাসটাতে রেখে দিলাম। এখন এন ডাবল নট সমান এন, আবার এম ডাবল নট সমান এম, এটা তো আমরা জানি। সেজন্য আমরা এখানে লিখতে পারি এম নট এন, এটার পরিবর্তে প্লাস এম এন নট। এখন একটা কথা আছে, সেটি হচ্ছে যে এ নট বি প্লাস এ বি নট সমান এ এক্স অর বি। তার মানে কি, এটার মান এটা লিখতে পারি এম এক্স অর এন সমান, কিন্তু এইটা আমরা বিভাজন উপপাদ্যে দেখেছি ওই এক্স অর গেটের ক্ষেত্রে। তো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।